হবিগঞ্জ পৌর এলাকার বন্যা দুর্গতদের মাঝে সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ। স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ। হবিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ। শুক্রবার বিকেলে তিনি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের দানিয়ালপুর এলাকায় বন্যা দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর নেন। পরে প্রায় ৩০০ জন নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ মুশফিক আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অতীতেও আমি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। এখনও সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাই রাজনীতির প্রকৃত সংজ্ঞা। জনকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমরা রাজনীতিতে পথ চলা। মানুষের প্রত্যাশা পূরণই হোক আমাদের সকলের রাজনীতির মূল লক্ষ্য। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুরব্বিয়ান এবং এলাকার তরুণ যুব সমাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মুশফিক আহমেদ। আমি ছাত্র রাজনীতি করছি দীর্ঘদিন। তো রাজনৈতিক এবং আমার ব্যক্তিগত বা পারিবারিক একটা শিক্ষার থেকে আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির পাশাপাশি কিছু সামাজিক, কিছু মানবিক কাজের সাথে নিজেরা সংযুক্ত রাখার চেষ্টা করছি। আমি এই এলাকাটা হবিগঞ্জ শহরের একটা অবহেলিত এলাকা, দানিয়ালপুর এলাকা। এখানে গত প্রায় ২ বছর পূর্বে ওখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে, আমি আমার দায়িত্ববোধ থেকে আমি চেষ্টা করছি তাদের পাশে থাকার। আজকেও আবার আমি দেখছি যে এখানের মানুষগুলা প্রতি বছর বন্যা একটা ধাক্কা তারা খায়। নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়। তো এই বছর একটা বড় ধরনের আতঙ্ক তাদের ফ্যামিলি বা তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার এই তৌফিক নাই তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি তাদের পাশে থাকার। মানুষ তার পাশেই থাকে যার প্রতি দায়িত্ব থাকে, যার প্রতি মানবিক বা আন্তরিক মানসিকতা থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি তাদের প্রতি অনেকটা দায়িত্ব পালনের কারণে ক্ষেত্রে আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি, অতীতও এখনও আছি। আমি আশা করি সমাজের সবাই যদি, এবং সরকার নিজেও, আমাদের চেয়ারম্যান, আমাদের বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি আমার দায়িত্ব থেকে আমি আমার এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমি কিছু উপহার নিয়ে এসেছি। এটা কোনো ত্রাণ না, দান না। আমি মনে করি আমি আমার আত্মীয় বা আমার প্রতিবেশী বা আমার শহরের আমার এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে তাদের বাড়িতে আমি আসছি। আমি কিছু খালি হাতে না আইসা কিছু উপহার নিয়ে আইছি। এই উপহারটুকু তাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করছি, তারা যেন উপহারগুলো গ্রহণ করে। আর আমি আহ্বান জানাবো যে হবিগঞ্জ শহর তথা সারা বাংলাদেশের যারা দানবীর বা প্রতিষ্ঠিত মানুষগুলা, তারা সবাই যেন একযোগে সাধারণ মানুষের জন্য দাঁড়ায় যায়। আর রাজনীতি মানে শুধু মিছিল করা আর প্রতিবাদ করা না, রাজনীতি মানে মানুষের সেবা করা। তাই মানুষের সেবা রাজনীতির একটা সংজ্ঞা হলো, প্রকৃত সংজ্ঞা হলো মানুষের সেবা করা। তো মানুষের সেবা, মানুষ কি প্রত্যাশা করে না তাদের কাছ থেকে। জনাব তারেক রহমান বলছেন যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য রাজনীতি করো। যে আমরা রাজনীতি করি, আমাদের কাছে মানুষের প্রত্যাশা কি? মানুষ বিপদগ্রস্ত হলে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এইটাই মানুষ আশা করে। সেই আশা পূরণের জন্য আমি সেই প্রত্যাশা, মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করতেছি। আমি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে এই মানবিক কাজগুলোর সাথে সবাইকে ইনভলভ রাখার, সবাই যেন ইনভলভ হয়ে যায় রাজনৈতিক, সামাজিক এবং মানবিক কাজগুলোতে আমরা যেন সবাই সম্পৃক্ত হয়ে যাই। সবাইকে ধন্যবাদ। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশের সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।